মোহতারাম, সাতক্ষীরার একজন এমপি নারীসহ হোটেলের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে এটা তার দ্বিতীয় স্ত্রী, আবার কেউ বলছেন স্ত্রী না। আসল ঘটনা কি? জি ভাই, গতকাল সারাদিন আমরা এই দৃশ্য মিডিয়াতে দেখেছি, বিভিন্ন ফুটেজে দেখেছি যে সাতক্ষীরার একজন এমপি একজন নারীসহ তার হোটেলের একটা ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এবং এমনও ফুটেজ আমরা দেখছি যে তার প্রথম স্ত্রী বলছে এটা আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী, এবং দ্বিতীয় স্ত্রী তিনিও বলছে এটা আমার স্বামীর ষড়যন্ত্র করা হচ্ছে। আবার কেউ বলছে স্ত্রী না, বিবাহ পরে করেছে বা আগে করেছে। আসল ঘটনা কি? কাজী সাহেব বলছে সাইন আজকে করেছে। আচ্ছা, সাইন যদি কেউ বিবাহের পরে না করে তাহলে কি বিবাহ শুদ্ধ হবে কি না? অনেক ঘটনা এখানে দাঁড়িয়ে গিয়েছে ভাই। আসলে একটা কথা কি জানেন, আমরা তো কোনো কিছু পেলেই সোশ্যাল মিডিয়াতে গরম করে ফেলি, আমরা ছড়িয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তরিকা কী ছিল? অপরাধ যদি কেউ করে সেটা শাস্তি হবে, অপরাধ যদি কেউ না করে তাহলে তিনি মাজলুম হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই বলে বেড়ায়, যাচাই বাছাই করা ছাড়া। এখন আপনি সোশ্যাল মিডিয়াতে দুইটাই দেখছেন, আর আপনি সবচেয়ে বেশি পক্ষ নিলেন নেগেটিভিটি, যেটা এবং এমন নেগেটিভিটি যে একজন মানুষের যাতে হ্যায় প্রতিপন্ন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন জানেন? যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। এবং তিনি আল্লাহ রাসূলের এই হাদিস শুধু নয়, সূরা হুজুরাত খুঁজে দেখেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কারো দোষ তালাশ করো না, কারো বিরুদ্ধে গীবত করো না। আজকে আমরা মুসলমানরা কি হয়েছে জানেন? আমার মতের সাথে না মিললে, আমার আদর্শের সঙ্গে না মিললে, বা আমার দলের লোক না হলে, সে যদি কোনো অপরাধ করে থাকে তাকে পুরা ল্যাংটা করে আমরা ছেড়ে দেই। এটা কখনোই নববীর আদর্শ হতে পারে না। একজন প্রকৃত মুসলমান আরেক মুসলমানের দোষ গোপন করবে, একজন মুসলমান আরেক মুসলমানের চরিত্র নিয়ে টানাটানি করবে না, এটাই স্বাভাবিক। এখন উনি একজন সম্মানিত মানুষ, এমপি সাহেব, উনি যদি অপরাধ করে, ওনার দল আছে, রাষ্ট্র আছে, তাকে তার শাস্তি দিবে। আর দেখেন, উনি যদি কোনো অন্যায় করে থাকে, আর যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাফ চায়, তাহলে তিনি তো মাফ পেয়ে যাবেন। কিন্তু আমি আপনি গীবত, অপবাদ বা মানুষের দুর্নাম ছড়ানোর কারণে আমরা যে গুনাহ কামাইলাম, এই গুনাহটার হিসাব কে দিবে? আরে ভাই, রাসূলের জামানায় একজন জেনাকারিনী মহিলাকে যখন সাহাবারা পাথর মেরেছিল, পাথরের রক্ত যখন ছিটিয়ে আসে, আরেকজন সাহাবী সেই মহিলাকে গালি দিয়েছিল। জেনাকারিনী মহিলাকে পাথর মেরে তার হদ কায়েম করা হচ্ছিল, শাস্তি কায়েম করা হচ্ছিল। রক্ত ছিটিয়ে আসলে একজন সাহাবী গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই মহিলাকে গালি দিও না, তিনি জেনাকারিনী হয়ে শাস্তি ভোগ করছেন, এবং তিনি এমন তওবা করেছেন, তার তওবা যদি মদিনার ৭০ জনকে বন্টন করে দেওয়া হয় তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে আমাদের দেশে এমন অবস্থা, আল্লাহর দরবারে ক্ষমা আছে, মানুষের আদালতে ক্ষমা নাই। ভাই, জেনাকারিনী বা এ ধরনের অপবাদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ১ মাস আয়েশা রাদিয়াল্লাহু আনহার সমালোচনা করেছে মুনাফিকরা তার বিরুদ্ধে জেনার অপবাদ ছড়িয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভেঙে গিয়েছে, তিনি চুপচাপ মনক্ষুণ্ণ ছিলেন। অনেক সহজ সরল সাহাবারা পর্যন্ত এই অপবাদে লিপ্ত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের স্ত্রী, ১ মাস পর্যন্ত মদিনায় তোলপাড় চলেছে। সূরা হুজুরাত ১ মাস পরে, সূরা নূর ১ মাস পরে নাজিল হয়ে তার পবিত্রতার সাক্ষী এসেছে। এখন আমাদের দেশে ভাই, তিনি যেই দলের হোক, অপরাধ যিনি করছেন, বিএনপি হোক, জামাত হোক, বা আপনার জাতীয় পার্টি হোক, কিংবা খেলাফতে মজলিস হোক, আমরা দেখেছি এর আগে মামুনুল হক সাহেবের বিষয়টা নিয়ে, এখন ওনার বিষয়টা নিয়ে। আর এই বিষয়টার মধ্যে আমাদের দিনী ভাইদের মধ্যে অনেক ভাইদের তাদের উচ্ছ্বাসিত বেশি। আতাউল্লাহ বিক্রমপুরী সাহেব নামে একজন চিনি না, ফেসবুকে তিনি দেখতেছি একটু বড় খালি হুমকি ধমকি দিচ্ছে। আরে ভাই, একজন আলেমের স্বভাব কি এমন হতে পারে? একজন দিনদার ভাইদের স্বভাব কি এমন হতে পারে? উম্মাহের বর্তমানে এই অবস্থায় ক্রান্তি লগ্নে আপনি যেভাবে একজন মানুষকে হ্যায় প্রতিপন্ন করার প্রতিযোগিতায় নেমেছেন, এটা যদি সত্য না হয়, একই দিনে ২ নিউজ। একই দিনে দেখছি তার বিবাহিত স্ত্রী, আবার দেখছি কেউ বলছে বিবাহিত স্ত্রী না। তা কেন দরকার আমার এখানে লাফিয়ে পড়া? বলেন, আপনি তার জন্য দোয়া করেন, হেদায়েতের দোয়া করেন। সে লজ্জিত হয়েছে, এমন অবস্থায় তো আপনিও পড়তে পারেন, এত উচ্ছ্বসিত হওয়ার কারণ নাই। বরং তার জন্য দোয়া করেন যাতে এমন অবস্থা থেকে আল্লাহ তাকে হিদায়াত দান করে দেন। তিনি যদি অপরাধী হয় শাস্তি পাবে, অপরাধী না হলে কেন আমরা তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াবো? সব ঘটনা তো আল্লাহই ভালো জানে। যে কোনো খবর শুনলেই আমরা মন্তব্য করে ফেলি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে দেখ। আল্লাহ। চাঁদা না দেওয়ায় একজন বাগান মালিকের ১২০০ কমলা গাছ কেটে একেবারে একাকার করে ফেলেছে। কোন দেশে বসবাস করি আমরা? দেখেন, তিনি মৌলভীবাজারের বন বিভাগের আন্ডারে, সেখানে ৫ একর জমিতে ১২০০ কমলা গাছ, ১০ লক্ষ টাকা চাঁদা চেয়েছে। এটা কি সম্ভব?
তার বাড়িতে গিয়ে তিনি অভিযোগ করেছেন যে প্রীতম বড়ুয়া রেঞ্জ কর্মকর্তা 10 লক্ষ টাকা চাঁদা না দিতে পারার কারণে একজন কৃষকের 1200 ফলন্ত গাছকে কেটে ফেলে একেবারে একাকার করে ফেলেছে। যেখানে বন বিভাগের দায়িত্ব বনকে আরও বনায়ন করা, রক্ষা করা, গাছকে বৃদ্ধি করা, উনি যদি অবৈধভাবে এখানে কিছু লাগায় থাকে, উনি 9 বছর ধরে সেখানে চাষাবাদ করতেছে বন বিভাগকে মাসোয়ারা দিয়ে। তো এখন 10 লক্ষ টাকা চাঁদাবাজি তিনি দিতে পারেন নাই, এটা তার দাবি অনুযায়ী আমরা শুনতে পাচ্ছি। এই জন্য ভাই, তিনি যদি অপরাধ করে থাকে, আপনি একজন মানুষ বন কর্মকর্তা হয়ে বন রক্ষা করবেন, তাকে আপনি না দিতেন ফলটা, বা ফলের একটা বিচার পরে করতেন, অথবা এবারের মতো ফলটা দিয়ে দিতেন। আপনি একটা মানুষ 2 মাস পরে ফল আসবে, গরিব কৃষক এদেশের মানুষ কখনোই, যারা হালালভাবে চলে, এরা কখনোই উঠতে পারবে না। তিনি 20 লক্ষ টাকা ঋণ করে 20 লক্ষ টাকা ঋণ করে কষ্টের এই বাগান সাজিয়েছে, ঋণ পরিশোধ করবে, নিজে কিছু লাভবান হবে। সেখানে তাকে চাঁদা না দেওয়ার কারণে সে সরাসরি গিয়ে তার 1200 কমলা ফলন্ত গাছ, ফল ধরে আছে, 1-2 মাসের ভিতরে ফল উঠায় ফেলবে, এটাকে ভেঙে কেটে একবার চুরমার করে ফেলেছে। আমরা কোন দেশে বসবাস করি? এসব অন্যায়ের শাস্তি যদি আসলে তদন্ত করে না হয়, তাহলে আগামীতে কোনো কৃষক বা কোনো এরকম বন মালিকরা কাজ করতে রাজি হবে না। আমার সরকারি জায়গা হোক, খালি পড়ে আছে, তিনি আবাদ করেছেন, নিশ্চয়ই তিনি যদি কোনো অন্যায় করে থাকে একটা ইয়েতে আসেন, আপনি 10 লক্ষ টাকা কীভাবে আপনি চাঁদা চান? সরকারি অনুযায়ী সে যতটুকু কমিশন আছে বা যতটুকু সে ভাড়া দিবে। একটা গাছের ফলও যদি কোনো পাখি খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা ওই গাছের মালিকের জন্য সাদাকা, এটা তো সরকারের জন্য সাদাকা ছিল। কোনো গাছের নিচে যদি কেউ ছায়া নেয়, এটা তার জন্য সাদাকা। হ্যাঁ, তিনি যদি অন্যায় করে থাকে তাকে এবারের মতো নোটিশ দিতেন। আপনি তার 12,000 গাছ, লক্ষ লক্ষ টাকার ফল এভাবে নষ্ট করতে পারেন না। এটা রাষ্ট্রের সম্পদ নষ্ট হয়েছে, ব্যক্তি সম্পদ নষ্ট হয়েছে, বন কেটে পরিবেশ নষ্ট করেছে। এই ধরনের দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তি দেওয়া উচিত। যারা গরিবের পেটে লাথি মারে, 19 থেকে 20 হলে পকেটে চাঁদা না ঢুকলে, যেখানে সরকার বলছে গাছ লাগাতে, সেটা গাছের হেফাজত না করে গাছ কাটার ফন্দি করেছে নিজের পকেট গরম না হওয়ার কারণে। এটাই তো অভিযোগ আমরা দেখলাম মিডিয়াতে বিভিন্ন জায়গায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এদেশের মানুষের হৃদয়ে কতটা কঠোর হলে পরে এভাবে তারা গরিবের পেটে লাথি মারে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। চট্টগ্রামের মিরসরাইতে এক মোবাইল চোরকে এলাকাবাসী ধরে কি শাস্তি দিয়েছে আপনি জানেন? তাকে ধরার পরে কলা পাতা বিছাইয়ে দিছে জায়নামাজ হিসাবে, আর বলছে তোমার শাস্তি হলো তুমি এখানে 100 রাকাত নামাজ পড়বা। মানে এই ভিন্ন ধরনের এই শাস্তি থেকে আমি একটু আনন্দিত হলাম এই জন্য যে চোরকে না পিটায়া তাকে সবার সামনে নামাজ পড়িয়েছে, তাও 1-2 রাকাত না, 100 রাকাত নামাজ যদি একদিনে কেউ পড়ে, তার একটু হলো আমার মনে হয় নামাজের প্রতি মহাব্বত তৈরি হবে। আর কোরআন বলছে কি জানেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সলাত মানুষকে অশ্লীল কাজ থেকে হেফাজত করে। এখন সলাত যদি এই চোরকে যদি নামাজি বানানো যায়, তাহলে আগামীতে যে চুরি করা যে অপরাধ, এটা আপনি পিটায় যেমন সংশোধন করা সম্ভব ছিল না, নামাজ তার বিবেকের মধ্যে টক দিবে, যে টোকাবে যে চুরি করা যাবে না, বরং সে উল্টা মানুষের জুতাকে আরও উল্টা হেফাজত করবে। এজন্য দেখলাম যে 2টা চোরকে একটা চোরকে এভাবে তারা প্রকাশ্যে কলাপাতা বিছিয়ে 100 রাকাত নফল নামাজ পড়িয়েছে। শাস্তিটা কিন্তু আমার পছন্দ হয়েছে। আমরা অনেক সময় চোর পাইলেই, মসজিদে চোর পেলেই, একটা জুতা চোর পাইলেই পিঠে আমিটে একবার অর্ধেক আমরা তাকে কি আহত করে ফেলি। না, এই কাজটা করা যাবে না। আপনার তাকে শাস্তি দেন, কিন্তু কিছু ভালো কাজের শাস্তি দেন, ভালো কাজ করার অভ্যাস করান, তাইলে কিন্তু আমাদের সমাজ পরিবর্তন হবে, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া দরকার। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন।